ভাই একেবারে মাথা মতো হ্যাং হয়ে আছে বুঝছেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই। এই যে সুতমারানি শব্দটাকে আমি জাতীয়করণ করবার কই, কিসের জন্য কই ভাই? এমনি এমনি কই। বাংলাদেশ দলের সবচাইতে বড় সুতমারানি হচ্ছে লিটন কুমার দাস, আর একজন হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। সবাই চুতমারানি। এই দুইজন সবচাইতে বড় চুতমারানি ভাই। যাদের মাথার মধ্যে থেকে এইরকম ফালতু বুদ্ধি আসে, তারা অন্য যাই হোক ক্রিকেটটা বোঝে না ভাই। অগরক দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো বালের লাভই হবি না। এটা আপনারা লিখে রাখেন। আপনাদেরকে তিনটা মেজর ডিসিশনের কথা বলি। একটা প্লেইং ইলেভেন নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করে আপনারা জানেন কোচ এবং ক্যাপ্টেন। এই দুইজন মিলে এমন একটা প্লেইং ইলেভেন নির্বাচন করছে ভাই, মানে প্লেইং ইলেভেন নির্বাচনের ক্ষেত্রেই তারা ম্যাচ থেকে অর্ধেক বের হয়ে গেছে। এক নম্বর হচ্ছে মুস্তাফিজ। মুস্তাফিজকে এই ম্যাচে নেওয়া হয়নি, তাকে বসিয়ে রাখা হলো। কিসের জন্য ভাই? কারণটা কি? না ইনজুরি আছে, না কোনো সমস্যা আছে। যেই মুস্তাফিজুর রহমান আইপিএল এ ভালো করে আসলো, যেই মুস্তাফিজুর রহমান সবচাইতে বেশি সফল টি-20 ক্রিকেটে, যেই মুস্তাফিজুর রহমান সবচাইতে বেশি সফল এইরকম উইকেটে, স্লো উইকেটে, সেই মুস্তাফিজকে এই ম্যাচে বসিয়ে রাখা হলো কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে? এই প্রশ্ন মানে কোচ ক্যাপ্টেনকে করবে কে? এবং মানে কি বলবো ভাই, এই যে বাংলাদেশ ক্রিকেটের আশেপাশে যারা কাজ করে, আপনার হচ্ছে দেব চৌধুরী, রিয়াসাদ আজিম, আবিদ হোসেন সামি, এদের উচিত কোচ ক্যাপ্টেনকে ধরা, প্রশ্ন করা, জবাবদিহিতার আওতায় আনা ভাই। উত্তর দিতে না পারলে কানে মুখে ইচ্ছা মতো চড়ানো দরকার, একদম নাক মুখ দিয়ে রক্ত বের করে ছেড়ে দেওয়া দরকার। ফালতু চুতমারানি লোকজন সব বাংলাদেশ ক্রিকেটে ভাই, মন মেজাজটা খারাপ হয়ে যায় ভাই। আপনারা দেখছেন শ্রীলঙ্কান যে ফাস্ট বোলাররা আছে, তারা কত স্লোয়ার ম্যাটছে এবং কি রকম কাজ করছে সেগুলা। এইরকম একটা উইকেটে মুস্তাফিজুর রহমানের বোলিং কিরকম হইতো, এটা বলার অপেক্ষা রাখে না। এইটা গেল। তারপরে ধরেন আপনার নাইম শেখ, তাকে খেলানো হলো কোথায়? 4 নম্বরে। সে কি 4 নম্বরের ব্যাটসম্যান? সে কি 4 নম্বরের ব্যাটসম্যান ভাই? সে ওপেনিং এ খেলে, ওপেনিং এই সে বিপিএল এ ডিপিএল এ রান করছে, তাকে কেন 4 নম্বরে খেলানো লাগবে? সে দলের সাথে আছে, বেশ ভালো কথা, তাকে নেওয়াই লাগবে। বিপিএল ডিপিএল এ খুবই ভালো করছে, দলের সাথে থাকুক, তাকে খেলানোই লাগবে। যদি খেলানোই লাগে, ওপেনিং খেলাতে পারলে খেলান, না হলে খেলায়েন না ভাই। আপনি একজন ওপেনারকে নাম্বার 4 5 হ্যান ত্যান যখন যাকে যেখানে খুশি নামাচ্ছেন। এইভাবে কি প্লেয়াররা পারফর্ম করবে? করবে না ভাই। আপনি জায়গার প্লেয়ারকে বেজায়গায় নামাচ্ছেন। একটা ব্যাটিং লাইন আপ, নির্দিষ্ট একটা ব্যাটিং লাইন আপ নাই আপনাদের এই টিমটাতে। পারভেজ হোসেন ইমন ওপেনার, আপনার এই যে তানজিদ তামিম ওপেনার, আপনার লিটন দাস ওপেনার, আপনার এই যে নাইম শেখ ওপেনার। আপনি 4টা ওপেনারকে খেলাচ্ছেন, একজনকে 3-এ, একজনকে 4-এ, কখনো 5-এ, এরকম করে খেলাচ্ছেন। এইগুলা কি রে ভাই? এগুলো কি? এটা কি মানে ছেলে খেলা হচ্ছে ওইখানে? এটা বাংলাদেশ ক্রিকেট টিম নাকি কোনো পাড়ার টিম? আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। না আছে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান খুদাই। তারপরে ধরেন আপনার এই যে কি বলো ওইটা, মেহেদী হাসান মিরাজ, তাকে নামানো হয়েছে কখন? মানে 4 উইকেট পড়ার পরে তাকে নামানো হয়েছে। কেন ভাই? কেন? ওইখানে আমার শামীম পাটোয়ারি আছে, শামীম পাটোয়ারি আছে, আমার তানজিম সাকিব, আমার বিগ হিটার আছে, সাইফুদ্দিন অলরাউন্ডার আছে। এদেরকে রেখে আমার আগে কেন মেহেদী মিরাজকে নামানো লাগবে ভাই? পরের সব বাদ, ওই যে তানজিম সাকিব, রিশাদ, হ্যান ওইগুলো বাদ, এখানে আমার মেইন ব্যাটসম্যান আছে আমার শামীম শামীম পাটোয়ারি। তাকে না নামায় আমি আমি নামালাম কাকে? মেহেদী মিরাজকে। 23 বলে 29 রান করে একদম মানে খেলার মানে পেছনে মেরে দিয়ে চলে গেল। টি-20-র প্লেয়ার ভাই, মানে মেহেদী মিরাজ টি-20 প্লেয়ার। কোন হিসেবে আপনারা তাকে টি-20 প্লেয়ার হিসেবে বিবেচনা করেন এবং আপনার প্লেইং ইলেভেনের সুযোগ দেন? তারপরে এখানে নেওয়া হয়নি আপনার মাহেদী হাসানকে। মাহেদী হাসানকে মাহেদী হাসান আমাদের দেশের একমাত্র স্পিনার যার একটু ভেরিয়েশন আছে। মাঝখানে একটা সিরিজ খারাপ করছে পাকিস্তানের বিপক্ষে, তাই বলে আপনি এখানে তাকে বসিয়ে রাখবেন? আপনি দেখেন মাহেদী হাসান এইরকম উইকেট যখন পাইছে, মানে একটু স্পিন ধরতেছে, দেখেন এখানে সব স্পিনাররা কিন্তু ভালো করছে। এইরকম স্পিন ধরতেছে একটা উইকেটে, মাহেদী হাসান সব সময় ভালো বোলিং করছে এবং উইকেট তুলছে। উইকেট টেকার, জেনুইন উইকেট টেকার বলার ভাই। স্পিনারদের স্পিনারদের মধ্যে বাংলাদেশের একমাত্র জেনুইন উইকেট টেকার বলার হচ্ছে মাহেদী হাসান। তাকে আপনি বসিয়ে মেহেদী মিরাজকে খেলাচ্ছেন। যেই মেহেদী মিরাজ মেসি মেসি আমাকে জেতাইতে পারবে না, যার সেই ক্ষমতা নাই একা হাতে একটা ম্যাচ জেতাবে, তাকে আমার কেনই বা দলে দরকার? কেনই দলে দরকার ভাই? আমি এইসব লজিক আমি বুঝি না ভাই, এইসব লজিক আমি বুঝি না। মানে বাংলাদেশ কি করতেছে, কাকে, মানে জাকের আলী অনিক এর কথা তো মনেই নাই। জাকের আলী অনিককে তারা দলে নেয় নাই ভাই।
জাকের আলী অনিক যে বাংলাদেশের হয় ধারাবাহিক ভাবে বর্তমানে রান করতেছে ভাই, সব ফরম্যাটেই। এবং টি-20 ক্রিকেটে তো কথাই নাই, লাস্টের দিকে খুবই ভালো ব্যাটিং করতেছে, 140+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে, 36 অ্যাভারেজ। ওই প্লেয়ারকে আপনি কোন আক্কেলে বসায় রাখলেন, কোন আক্কেলে বসায় রাখলেন? আমি তো বুঝলাম না ভাই। এটা মানে এমন হইলো যে তারা ইচ্ছা করেই হারলো, ইচ্ছা করেই মানে পেছন দিকটা আগায় দিচ্ছে যে মারো, ইচ্ছে করে। আর কি বলবো এখানে ভাই, আর কি বলবো? মানে এটা একটা দল হয়েছিল, দল হয়েছিল। আপনারা এখন অনেকে বলতে পারেন ভাই নাইম শেখ এত ভালো খেলছে, সে তো সুযোগ পাবে, সুযোগ পাইলে সমস্যা কি? সুযোগ পাইলে সমস্যা নাই ভাই, সিস্টেমটার সমস্যা। সে একজন ওপেনার, ঠিক আছে, সে দলে আছে, খুব ভালো কথা। তাকে আমি খেলানোর জায়গা পাচ্ছি না, এই জন্য খেলাচ্ছি না, দলের সাথে আছে। এই যে ধরেন তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমন, ধরেন টানা 3-4টা ম্যাচ খারাপ করলো, দলের সাথে আমার নাইম শেখ আছে, তাকে আমি সুযোগ দিয়ে দিলাম, কাহিনী শেষ। যদি ভালো খেললো খেললো, না খেললে আবার তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন আসবে, তাই নয় কি? তো তাই বলে মানে এত তাড়াহুড়ো কিসের? তাকে খেলানোই লাগবে, একজন ওপেনারকে দরকার পরে চারে খেলাবো, তাও তাকে খেলানোই লাগবে। এগুলো কোন ধরনের সিদ্ধান্ত? মানে কি মানে ভাই, বিশ্বাস করেন, বাংলাদেশের ক্রিকেটার বলেন, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, এরা বাংলাদেশের এই যে দর্শক যারা আছে, ক্রিকেটের দর্শক, এদের সাথে একদম মস্করা করতেছে ভাই, মস্করা করতেছে, মজা করতেছে, নাটক করতেছে, নাটক করতেছে। তাদের গায়ে লাগতেছে না, মানে তারা কিছু বুঝতেছেই না, মানে কি হচ্ছে না হচ্ছে, তারা কি করতেছে তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও জানে না তারা কি করতেছে। ক্রিকেটার গুলার তো দোষ আছে এই 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 ম্যাচকে ঘিরে, এই ম্যাচ যে হারছে সেইখানে তো দোষ আছে, অবশ্যই আছে। সেটা আমি আরেকটা ভিডিও বানাবো, সেইখানে বলবো। আমি শুধুমাত্র মানে দল নির্বাচনের বিষয়টা বললাম। এটা কি ছিল ভাই? এটা মুস্তাফিজ নাই, জাকের আলী নাই, মাহেদী হাসান নাই, যারা আমার মেইন টি-20 প্লেয়ার, যারা আমার মেইন টি-20 প্লেয়ার, টি-20 ফরম্যাটেই যাদেরকে আমরা মোটামুটি বেশি বিবেচনা করি, তাদেরকে বাদ দিয়ে আপনি টি-20 খেলতে নেমে গেলেন। ভালো করছেন, ঠিক আছে, বুঝতাম যে মানে উইকেটটা এরকম না, উইকেটটা এমন যে মানে মোস্তাফিজ, মাহেদী হাসান, জাকের আলী অনেক কাজে লাগবে না, এমন হইলে না হয় হইতো। সবকিছু পক্ষে আমাদের, তাও ওই তিনজনকেই মানে সব সব মানে সবচাইতে বেশি যাদের পক্ষে উইকেটটা কথা বলতেছে, সেই সেই তিনজনকেই তারা বাদ দিয়ে মাঠে নামছে। চিন্তা করেন কত বড় গ্যান্ডু, কত বড় চুতমারানি হলে এইরকম ডিসিশন নেওয়া যায়, এইরকম ডিসিশন, এইরকম বুদ্ধি মানে কই রাখে এরা ভাই, কই রাখে, কই রাখে? আমি কি বলবো, আমি পুরা পাগল হয়ে যাচ্ছি ভাই, পাগল হয়ে যাচ্ছি। ইস, বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ওইটা দেখেন।